রাজশাহী বিশ্ববিদ্যালয় পোষ্য কোটা ফেরানোর প্রতিবাদে প্রভিসি, প্রক্টর, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিকেলে জুবিলি ভবনের বারান্দায় এই ঘটনা ঘটে। সকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা কোটা প্রথা বাতিলের দাবি জানায়। দুপুরে উপাচার্য অধ্যাপক মাইন উদ্দিন খান প্রশাসনিক ভবন থেকে বের হয়ে গাড়িতে উঠলে শিক্ষার্থীরা তাকে ঘিরে বিভিন্ন স্লোগান দেয়। পরে তিনি উপাচার্যের বাসভবনে ঢোকার চেষ্টা করলে শিক্ষার্থীরা তার পিছু নিয়ে সেখানেও হাজির হয় এবং উপাচার্যের বাসভবনে ঢুকতে বাধা দেয়। শিক্ষার্থীরা তালা দিলে বাসভবনের ভেতরে ঢুকতে না পেরে ফিরে যান উপাচার্য অধ্যাপক মাইনুদ্দিন খান, প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান। এক পর্যায়ে জুবিলি ভবনের বারান্দায় গেলে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক এবং ছাপাখানার এক কর্মকর্তা শিক্ষার্থীদের আটকানোর চেষ্টা করলে হাতাহাতি শুরু হয়। এই সময় উপাচার্য জুবিলি ভবনের দ্বিতীয় তলায় চলে গেলে শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে রাখেন। এদিকে সপ্তম দিনের মতো সকাল থেকে ক্যাম্পাস ও হলগুলোতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসে শহীদ বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।